আবার পুলিশ বলছে কেন ঝামেলা করছেন আপনারা? কারণটা কি? হ্যাঁ, তা তো করবেই। আওয়ামী লীগ এসে নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ পল্লীর মতো নিষিদ্ধ সংগঠন প্রোগ্রাম করবে কেন? আর আপনারা সাপোর্ট দিচ্ছেন কেন? কারণটা কি? আপনার পুলিশের কাছে বাধা দিচ্ছেন কেন? কারণটা কি? যান যেটা যেটা ভালো করে যান। কি আছে ওয়ারেন্ট আছে আপনার? ওয়ারেন্ট নেই, তাহলে কি কারণে আপনারা নিয়ে যাচ্ছে ভাইরা? ভাই এই দেশের তো একটা আইন আছে ভাই। আমি তো যাচ্ছি ভাই। ভাই সে তো যাচ্ছি, আপনি ওয়ারেন্ট নেই, কিছু নেই। এখানে আপনাকে মেরে ফেলেন ভাই, এত বড় অন্যায় করেন না ভাই। আপনাকে এই ঘটনা কোথায় জানেন? ঝিনাইদহে একজন আওয়ামী লীগ নেতাকে মামলা ছাড়াই, ওয়ারেন্ট ছাড়াই তার বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আর সেই জন্য এলাকাবাসী প্রতিবাদ জানায়। শুধু কি এখানে, গত কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই জানেন, শরীয়তপুরে ছাত্রলীগের এক নেতাকে, কর্মী, তাকে ডিবি গ্রেপ্তার করে 4 ঘন্টা পর তার মৃত লাশটা তার পরিবারের কাছে ডিবি হস্তান্তর করে। গতকালকে চট্টগ্রামে একজন ছাত্রলীগ নেতা, তাকেও পুলিশ গ্রেপ্তার করার পর আজকে তার মৃত লাশটা ফেরত দিয়ে গেল। এই যে হত্যাযোগ্য নিরপরাধ আওয়ামী লীগ কর্মীদের উপরে পুলিশ চালাচ্ছে, পুলিশ কি ভুলে গেছে 5 আগস্টের পরে এই পুলিশের 3300 সদস্য হত্যা করছে জুলাই জঙ্গিরা? পুলিশ কি ভুলে গেছে? ভুলে যায় না মনে হয়, নিশ্চয়ই তাদের এখনো সে স্মৃতি মনে পড়ে। পুলিশকে মাইরা ফ্লাইওভারে ঝুলাইয়া রাখছিল, টানা পুরাইয়া দিছিল, গর্ভবতী নারীকে হত্যা করছিল নারী পুলিশ। মনে পড়ে আপনাদের? নিশ্চয়ই মনে আছে পুলিশ ভাইদের। বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় এই আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের উপরে এই নৃশংসতা চলতেছে। মামলা নেই, ওয়ারেন্ট নেই, তারপরও তাদের উপরে পুলিশ নির্যাতন চালাচ্ছে। আমি শুধু এতটুকুই বলবো পুলিশ ভাইদের, দেখেন আপনারা বাংলাদেশের পুলিশ, আপনারা ভুলে যাইন না রাজনীতি আর রাজনীতির ক্ষমতা ক্ষণিকের। আজকে বিএনপি ক্ষমতায় আছে, কালকে হয়তো নাও থাকতে পারে, পরশুদিন জামাত ক্ষমতায় আসতে পারে, আবার এর পরের দিন নাও থাকতে পারে। ক্ষমতার পালা বদল হয়, নেতা বদলায়, সরকার বদলায়, চেয়ার বদলায়, সংসদ বদলায়, প্রশাসন বদলায়, কিন্তু পুলিশ বদলায় না। পুলিশ তাকে চাকরি করতেই হবে, তার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত করতে হবে। একজন পুলিশের চাকরির মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত কয়েকটা সরকার পতন হয়, কারণ রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। আজকে আপনারা যাদের কথায় এই আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের উপরে নির্বিচারে গ্রেপ্তারি, দৌড়ানি, হয়রানি, মামলা দিয়ে কারাগারে নিয়ে যাচ্ছেন, মেরে ফেলতেছেন, তারা কি চিরজীবন ক্ষমতায় থাকবে? আপনারা তো 30 বছর 32 বছর চাকরি করতে হবে, তারা কি 30 বছর 32 বছর ক্ষমতায় থাকবে? থাকবে না। তাহলে আপনাদের তাদের কথায় আওয়ামী লীগের নিরপরাধ কর্মীদের নিয়ে এভাবেই মেরে ফেলতেছেন, মামলা ছাড়া, ওয়ারেন্ট ছাড়া তাদেরকে গ্রেপ্তার করে বন্দি করে রাখতেছেন। আপনার কি একবার মনে হয় না যে হয়তো দিন ঘুরবে, আজ না হোক কাল, কাল না হোক পরশু, 1 বছর 2 বছর 5 বছর পরে হলো আওয়ামী লীগ ফিরবে? তখন আপনাদের কি হবে একবার কি চিন্তা করে দেখছেন? চিন্তা করেন। আমি একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের কাছে অনুরোধ করি, এসব বন্ধ করেন। রাজনীতির হাতিয়ার হইয়েন না, আর নিজের জীবনটাকে ঝুঁকিতে ফেলিয়েন না। আপনারা শপথ নিয়েছেন দেশের জনগণের পক্ষে থাকবেন, ন্যায় বিচার করবেন, ন্যায্যতার সঙ্গে চাকরি করবেন, আদর্শ নিয়ে।
সেই আদর্শ থেকে সরে যাইয়েন না। ভুলে যাইয়েন না, ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। ফরিদপুরে ডিবি ছাত্রলীগের একজন কর্মীকে নিয়ে 4 ঘন্টা পর তার লাশ ফেরত দিল। চট্টগ্রামে ছাত্রলীগের একজন কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে মেরে ফেলে তাকে ফেরত দিল। ঝিনাইদহে এক ব্যক্তিকে, সে একজন নেতা, তাকে গ্রেপ্তার করতে গেলেন ওয়ারেন্ট ছাড়া, মামলা ছাড়াই। এভাবে সারা বাংলাদেশে আপনারা করতেছেন। আপনাদের কি মনে হয় ক্ষমতার পালা বদল হলে যাদের কথায় আপনারা এসব করতেছেন তারা আপনাদের পাশে থাকবে? থাকবে না। কারণ ভুলে যাবেন না, রাজনীতি এমন একটা জিনিস, যে ব্যক্তি অন্যের মাথায় খাটাল ভেঙে খাইতে পারে সেই রাজনীতি করতে পারে। এখন আপনাদের মাথায় খাটাল ভেঙে এরা খাইতেছে, আর আপনারা এদের কথায় বহুত অত্যাচার করতেছেন। একটা সময় আসবে তাদের ক্ষমতা থাকবে না, তারা আপনাদের মাথায় খাটাল ভেঙে খাইতেও পারবে না। তখন আপনাদের কি হবে? আর সরকারের প্রতি বলবো, দেখেন, আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের ভোট আপনারা নিছেন। ভোটের আগে বলছেন আপনারা নিরাপত্তা দিবেন, এখন আপনারা নিরাপত্তা দিচ্ছেন না। এই আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের উপরে নির্যাতন চালাচ্ছেন। তো ঠিক হইতেছে না। দেশের মানুষ কিন্তু দেখতেছে, বুঝতেছে, আর আপনাদের প্রতি ক্ষিপ্ত হচ্ছে। কারণ এই দেশটা দেখার জন্য মানুষ প্রস্তুত ছিল না। বাংলাদেশের নারী নির্যাতন, শিশু নির্যাতন, চাঁদাবাজি, লুটপাট, মব সবই হচ্ছে। ওদিকে নজর না দিয়ে শুধু আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের উপরে নির্যাতনের দিকে নজর দিয়ে আপনারা ভুল করতেছেন। যে ভুল হয়তো একদিন আপনাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়াবে। আর পুলিশ ভাইদের বলবো, রাজনীতির হাতিয়ার হয়ে নিজেদের আদর্শকে বিক্রি করে দিয়েন না, নিজের ওয়াদাকে ভুলে যান না, শপথকে ভুলে যান না। যদি ওয়াদা, শপথ, নিজেদের আদর্শকে বিক্রি করে দেন, তাহলে হয়তো কোনো একদিন তার জন্য আপনাদের জবাব দিতে হবে। আর ভুলে যাইয়েন না, জুলাই আগস্টের পর জুলাই জঙ্গিরা যাদের কথায় নাচতেছেন তারাই আপনাদের 3300 পুলিশ সদস্যদের হত্যা করছিল। গর্ভবতী নারী পুলিশ সদস্যকে পুরাই মারছিল। ভুলে যাইয়েন না।